কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের মনে বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারাই নেতা। কারণ গদির লোক পেয়ে গেছেন তো, এরা আর ক্ষমতা ছাড়তে চান না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না, আমরা তো তাই বলছি। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনাদের যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। আমি আরেকবার উঠতে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন। এখন বলছেন বিএনপিটির পেরে কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আপনাদের সরকারেই গেলাম না এখন পর্যন্ত, এক নাম্বার। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকারে ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। মনে আপনাদের অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে। শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনার যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈর শাসকের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের মনে বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারাই নেতা। কারণ গদির লোক পেয়ে গেছেন তো, এরা আর ক্ষমতা ছাড়তে চান না।